আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তাই মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আন-নিসা এর 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে মহা পুরস্কার প্রদান করেন। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, অর্থাৎ আল্লাহ তাআলা কারো সৎকর্মের স্বভাব এবং অশুভ প্রতিদানের বেলায় বিন্দু বিসর্গও অন্যায় ও জুলুম করেন না, বরং নিজের পক্ষ থেকে এতে অধিকতর বৃদ্ধি করে দেন এবং আখিরাতে এগুলিকে কয়েক গুণ বাড়িয়ে তার স্বভাব দান করবেন এবং নিজের পক্ষ থেকেও দেবেন মহাদান। আল্লাহ তাআলা হলেন মহাদাতা। তিনি তার অসীম রহমতে সৎ কাজের বিনিময় এমনভাবে বাড়িয়ে দেন যাতে কোনো হিসাব বা সীমা পরিসীমা আসে না। প্রতিটি ভালো কাজ মিজানে পরিমাপ হবে। আল্লাহ বলেন, আর কিয়ামতের দিনে আমি ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আল আম্বিয়া 47 নম্বর আয়াত। অনুরূপভাবে লুকমানের ওয়াসিয়ত বর্ণনায় আল্লাহ বলেন, হে প্রিয় বৎস, নিশ্চয় তা পাপ পুণ্য যদি সরিষা দানা পরিমাণও হয়, অতঃপর তা থাকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে, আল্লাহ তাও উপস্থিত করবেন। সূরা লুকমান 16 নম্বর আয়াত। অন্য সূরায় আল্লাহ বলেন, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। কেউ অনুপরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সে তাও দেখবে। সূরা আল জিলজালাহ 6 থেকে 8 নম্বর আয়াত। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই আয়াতেরই বাকি অংশের আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।